দ্রাক্ষানি পর্ব ২৬। পুরুষকেই তার পৌরুষে আঘাত দিলেই সে তিলমিলিয়ে ওঠে। ঠিক ব্যাঠিকের হিসাব রক্ষণ করার চেষ্টা সে তখন আর করে না। রাজন ইন্দ্রাশিস যে এতগুলো বছর অপেক্ষা করে গেছেন কেবলমাত্র একটি সন্তানের জন্য, সেই সন্তান যখন আসার খবর এলো ঠিক তখনই একদন্ত মোক্ষম স্থানে আঘাত হানলে। রাজনকে যুক্তিতক্কের আড়ালে দ্বন্দ্বে ফেলে দিলেন যে জন্মেজয় আসার পরই কেন রাজমহিষীর কাছে সুখবর পাওয়া গেল। তাছাড়া জন্মেজয় এত কাছের মানুষ হয়েও অনেক কথা রাজনকে বললেও এ কথা তো কই একবারও বললেন না যে তিনি পূর্ব রাজমহিষী দেবী কেশীর প্রেমিক। রাজনের কাছে সবটা যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। কেন জন্মেজয় জানালো না তার আর কেশীর আলাপের কথা? হ্যাঁ, রাজন দেখেছেন উর্মিকে মন্দিরে বসে থাকতে ঘন্টার পর ঘন্টা। মাঝে মাঝে জন্মেজয়কেও তিনি বেরিয়ে আসতে দেখেছেন মন্দির থেকে। তাহলে কে ঠিক? ইন্দ্রাশিসকে কোলে-পিঠে মানুষ করা কুলপুরোহিত একদন্ত, না ভ্রাতা বলে জড়িয়ে ধরা জন্মেজয় রাঠোর? একদন্ত মেশানো তন্ত্রসিদ্ধ চিতার ছাই রাজনের সুরায় মিশে তার মস্তিষ্কের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করছে। এদিকে একদন্ত রাজনের কানে বিষ ঢালছেন। একদন্ত মৃদু হেসে বললেন, চলুন আপনাকে দেখিয়ে আনি সেই গোপন কক্ষ যার প্রত্যেকটি দেওয়াল সাক্ষী দেবী উর্মিমালার অপবিত্রতার, যেখানে জন্মেজয় ও উর্মিমালার পরকীয়ার বীজ অঙ্কুরিত হয়েছে। আর সেই বীজের ফলকে রাজমহিষী আপনার বলে চালাতে চাইছে। উনি জানেন পিতা হবার তীব্র আকাঙ্ক্ষা আপনার, তাই আপনি কাকের বাসায় যে কোকিল ডিম পেড়েছে সেটা বুঝতেও পারবেন না। রাজন একদন্তর সাথে গেলেন মন্দিরের গর্ভগৃহে। প্রহরীদের জানানো হলো এখন যেন মন্দিরের আশেপাশে কাউকে আসতে না দেওয়া হয়। রাজনকে একদন্ত দেখালেন মন্দিরের পাথরের দেয়ালে খোদিত নটরাজ ও ত্রিশূল। রাজন বললেন, এ তো এখানে বরাবরই আছে, এটা কেন দেখাচ্ছেন? গর্ভগৃহে তো একটি কক্ষ আছে, সেখানেই আমরা আপাতত দাঁড়িয়ে আছি দেবী দ্রাক্ষানি আসনের কাছে। একদন্ত এগিয়ে এলেন। ত্রিশূলে চাপ দিতেই ঘড় ঘড় করে শব্দ করে খুলে গেল মন্দিরের গুপ্ত কক্ষ। রাজনের সামনে একদন্ত সন্দেহের একটা বীজ শক্তভাবে গেঁথে দিল। এভাবে সিঁড়ি বেয়ে রাজন নামতে চাইছিলেন। একদন্ত বাধা দিলেন রাজনকে। একদন্ত জানালেন, দেবীর এই গুপ্ত কক্ষ অভিশপ্ত রাজ পরিবারের জন্য, তাই রাজন এই গুপ্ত কক্ষে প্রবেশ করতে পারবেন না। একদন্ত জানেন ভিতরে আছে পথির স্তূপ, সেগুলি না সরিয়ে রাজনকে ভিতরে নিয়ে গেলে একদন্তর জন্য সেটা খুব একটা সুখকর হবে না। অষ্টসিদ্ধির এক সিদ্ধি প্রয়োগ করে একদন্ত মায়াজাল বিস্তার করে রাজনকে দেখালেন জন্মেজয় ও উর্মিমালার ঘনিষ্ঠতা, যা সম্পূর্ণ মিথ্যা ও কল্পিত। আসলে রাজনের মাথায় সন্দেহের যে গুণ পোকা জন্ম নিয়েছে তা কয়েক মুহূর্ত আগে তাকে একদন্ত
সিদ্ধির বলে রাজনের সামনেই দাঁড় করিয়ে দিয়েছে। রাজন চোখ বন্ধ করে নেন উর্মিমালাকে জন্মেজয়ের বক্ষে দেখে। একদন্ত বলেন, অনেক সাধনার ফলে আমি সেই শক্তি অর্জন করেছি যা দিয়ে আমি অতীত দেখতে পারি। চাইলে কাউকে অতীতের কোনো এক মুহূর্ত দেখাতেও পারি। রাজন একদন্তকে বলেন, আপনি কি করে জানলেন জন্মেজয় আর দেবী কেশীর বিষয়ে? একদন্ত বললেন, আমি দুধ পাঠি খবর নিয়েছি গান্ধারে। দেবী কেশী পিতার মৃত্যুর পর এখন গান্ধার নরেশ, আপনার পূর্বশ্যালক অক্ষুশ্রয়, তিনি আমাকে পত্র পাঠিয়ে এই বিষয়ে নিশ্চিত করেছেন যে আমার ভাবনাই সঠিক। রাজনের হাতে অক্ষুশ্রয়ের পত্রটি তুলে দেয় একদন্ত। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে রাজা জন্মেজয়কে ভালোবাসতেন দেবী কেশী। গান্ধার রাজ চেয়েছিলেন মেয়ের বিয়ে দিতে জন্মেজয়ের সাথে, কিন্তু কোনো অজানা কারণে জন্মেজয় পিছিয়ে আসেন। এদিকে গান্ধার কন্যা প্রেমের বিষয়টি আশেপাশের রাজ্যে জানাজানি হয়ে যাওয়ায় গান্ধার রাজ দ্রাক্ষা সাম্রাজ্যের পুরো নিয়মের কথা জেনেও মেয়েকে রাজন ইন্দ্রাশিসের সাথে বিয়ে দিয়ে কন্যাদায় থেকে মুক্ত হন। রাজন রাগে মন্দিরের ভিতরে প্রদীপের আগুনে জ্বালিয়ে দেন একদন্তর দেওয়া পত্রটি। রাজন বেরিয়ে যেতে অগ্রসর হলে একদন্ত বলেন, পিতার মতো কুলপুরোহিতকে অবিশ্বাস করে অন্য রাজ্যের রাজাকে বিশ্বাস করেছেন রাজন। রাজন বললেন, আমি জন্মেজয়কে এখনই হত্যা করব, সাথে উর্মিমালা তার সন্তান সহকে হত্যা করব। একদন্ত পথ আগলে দাঁড়ান। উর্মিকে মারলে কি করে চলবে একদন্তর? উর্মি যে তার শিকার। একদন্ত বললেন, এ ভুল করবেন না রাজন। অতিথি রাজাকে হত্যা করলে আপনি নিজেও কলঙ্কিত হবেন ও সাম্রাজ্যকেও বিপদের মুখে ঠেলে দেবেন। আপনাকে মৌখিক যুদ্ধে হারিয়ে দিতে হবে ওই জন্মেজয়কে। ওকে রাজ্য থেকে তাড়িয়ে দিন। আর দেবী উর্মিমালাকে যদি আপনি এখন মেরে ফেলেন, তাহলে আপনার বংশের এত বছর ধরে চলেন নিয়মের কি হবে? উর্মিমালাকে মারার জন্য নই আনা হয়েছে, সে মরবে ভয়ঙ্কর মৃত্যু। তবে তার জন্য তিথি পর্যন্ত অপেক্ষা করুন। ওর শাস্তি হবে পূর্ণ গর্ভে জন্মেজয়ের সন্তানকে নিয়েই ওকে বলি যেতে হবে দেবী দ্রাক্ষাণীর চরণে। এতে ভিন রাজ্যে বসে রাজা জন্মেজয়ও শাস্তি পাবে। আপনি সেটাই করুন যেটা আমি আপনাকে করতে বলছি। রাজন মন্দিরের দেয়ালে নিজের হাতে দিয়ে একটা জোরে আঘাত করলেন। ওনার হাত বেয়ে নেমে আসে রোধিধারা। একদন্ত রাজনকে রক্তাক্ত দেখে খুশি হলেন, কিন্তু মুখে আহারে আহারে করে উনি রাজনকে সান্ত্বনা দিতে লাগলেন। একদন্ত ভীষণভাবে এখন নিশ্চিন্তে যে রাজনের ওপর যে মারণ উচ্চাটন করেছে সেটা কাজ করছে। তার উপরে গুপ্তকক্ষের খোঁজ পেয়ে কেশী ও জন্মেজয়ের বিষয়টা জেনে সেটাকে অছিলা করে যে গল্প একদন্ত ফেঁদেছেন সেটা ইন্দ্রাশিস একদম বিশ্বাস করে নিয়েছে। এবার সে একদন্ত হাতের পুতুল হয়ে নাচবে। কিছুতেই জন্মেজয়কে আর রাজন বিশ্বাস করবেন না। রাজন রক্তাক্ত হাত নিয়ে এগিয়ে গেলেন জন্মেজয়ের সাথে দেখা করতে। পথে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ল। জন্মেজয় ধ্যানে বসেছিলেন। তার মুখে ফুটে উঠল এক ক্রোধের স্ফুলিঙ্গ।
একদন্ত মন্দিরের ভিতরে দাঁড়িয়ে রইলেন বাকি তামাশার অপেক্ষায়। পাপী একদন্ত লক্ষ্য করল না যে দেবী মূর্তির ধাতব চোখ বেয়ে নেমে আসছে অশ্রুধারা। আর যখন যখন আদি পরাশর শক্তি কেঁদেছেন, তখন তখন তার ভৈরব আর আদিদেব তাণ্ডব করেছেন। সেই তাণ্ডব ভীষণ, তাকে সহ্য করার ক্ষমতা কারও নেই। কেমন লাগছে এই কাহিনী? মতামত দ্বারা প্রভাবিত করতে ভুলবেন না। আপনাদের ভালো লাগার জন্যই গল্প বলা। আপনারা শুনে কি অনুভব করছেন জানতে লালায়িত থাকি। মন্তব্যের অপেক্ষায় রইলাম। শুভরাত্রি।